কি অবস্থা সবার? আজকে আমরা অনেক ইন্টারেস্টিং একটা মুভির কাহিনী সম্পর্কে জানবো, যে মুভিতে অনেক বড় সাইজের মুখওয়ালা একটা মানুষকে দেখানো হয়েছে। যে মানুষটার মুখ এতটাই বড় যে সে খুবই সহজে অন্যান্য মানুষদেরকে গিলে খেয়ে ফেলতে পারে। তবে মুভির কাহিনী চলতে চলতে এক পর্যায়ে আমরা জানতে পারি এই বড় মুখওয়ালা মানুষটা আসলে এই মুভিটার ভিলেন না। সে যদিও অন্যান্য মানুষদেরকে খেয়ে ফেলে, তারপরেও সে ভালো, আর ভিলেন হচ্ছে ছোট্ট একটা বাচ্চা। কিন্তু আসলে কাহিনীটা কি সেটাই জানবো আমরা আজকের এই ভিডিওটাতে। ভিডিওর মধ্যে যদি কোনো বিজ্ঞাপন থাকে তাহলে তোমাদের কি করতে হবে সেটা তো তোমরা অবশ্যই জানো। সরাসরি ডিসক্রিপশন বক্সে যাবে, ডিউরেশনে ক্লিক করে মূল ভিডিওটাতে চলে যাবে। হেই মেটস, উইমেন বিগ ব্যাশ লিগ 2025 আসতে চলেছে, আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে। আর সেই এনজয়মেন্টকে বাড়াতে এটি এমন একটি জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপরে প্রেডিকশন করতে পারো, যেমন কোন টিম জিতবে, টোটাল রান কত হবে, টপ স্কোর কত হবে এবং অনেক কিছু। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে BMW কারও জেতা সম্ভব, আইফোন, ল্যাপটপ, অনেক কিছু। আর এখানে অনেক এক্সাইটমেন্টের গেমও রয়েছে, যেমন এভাইটর, যেটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম। এখানে তুমি বোর হওয়ার সুযোগই পাবে না। মজার ব্যাপার হচ্ছে $130 প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে যদি তুমি স্ক্রিনে দেখানো এই প্রোমো কোডটা এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো। আর তুমি তোমার জেতা পয়সা খুবই সহজে বিকাশ, নগদ উপায়, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি পেমেন্ট মেথডের মাধ্যমে উইথড্র করতে পারবে। আর এখানে 24 ঘন্টা 7 দিন সাপোর্টও রয়েছে। তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটি ইউজ করে তুমি এখন থেকেই জয়যাত্রা শুরু করতে পারো। তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেন, তোমরা জেনে বুঝে অবশ্যই তারপর সেখানে যাবে। মুভির শুরুতে আমরা জ্যাকসন নামের একটা মেয়েকে দেখতে পাই। সে সিলিং ফ্যানের সাথে দড়ি বাঁধছিল, কারণ সে নিজের জীবন নিয়ে অনেক বেশি হতাশ আর অনেক বেশি বিরক্ত ছিল। সে এখানে সুইসাইড করার চেষ্টা করছিল। সে এখানে একটা সুইসাইড নোট লেখে, আর এরপরে সে চেয়ারে উঠে সেই ফাঁসির দড়ি গলায় পড়ে নেয়। তবে তার ভাগ্যে অন্য কিছু লেখা ছিল। সেই ফ্যানটাই এখানে ভেঙে যায় আর জ্যাকসন এখানে বেঁচে যায়। সিন চেঞ্জ হয় আর এখানে আমরা একটা লোককে দেখতে পাই। এই লোকটার নাম স্যাম। এখানে আমরা স্যামের স্ত্রী দেবীকেও দেখতে পাই। দেবী এখানে স্যামকে জিজ্ঞাসা করে, তুমি আজকে এত দেরি করে কেন আসলে? স্যাম তখন বলে, আজকে অফিসে একটু বেশি কাজ ছিল। এরপর আমরা আবারও জ্যাকসনকে দেখতে পাই। এখানে আমরা জানতে পারি জ্যাকসন অনেক বেশি ডিপ্রেশনে আছে। তার সাথে কথা বলার মতো কেউই নেই। সে নিজের ফিলিংস কারোর সাথেই শেয়ার করতে পারে না, আর এই কারণেই মূলত সে সুইসাইড করতে যাচ্ছিল। সে এখানে তার বন্ধু লোটাস এবং নিজের মাকেও ফোন করে, কিন্তু সে কাউকেই ফোনে পায় না। কারোর সাথেই তার ফোনে কথা হয় না। এরপর সে স্যামকে মেসেজ করে। স্যাম এখানে নিজের বাড়িতে নিজের বউয়ের কাছে বকা খাচ্ছিল, কারণ সে ডিনারের জন্য জাস্ট স্যান্ডউইচ নিয়ে এসেছিল। স্যাম যখন নিজের মোবাইল দেখে তখন সে দেখতে পায় জ্যাকসন নামের একটা মেয়ে তাকে মেসেজ করেছে এবং এই জ্যাকসন নিজেকে স্যামের মেয়ে বলে দাবি করছে। স্যাম এটা দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর ভাবে কেউ হয়তো তার সাথে স্ক্যাম করার চেষ্টা করছে। কিন্তু যখনই জ্যাকসন এখানে তাকে তার মায়ের নাম বলে তখনই স্যাম এখানে অনেক বেশি শকড হয়ে যায়। জ্যাকসন তখন স্যামকে বলে, আমরা কি দেখা করতে পারি? স্যাম তখন তার সাথে দেখা করার জন্য রাজি হয়ে যায়। স্যাম তখন নিজের ওয়াইফ দেবীর কাছে কোনো একটা জরুরি কাজের বাহানা দিয়ে জ্যাকসনের সাথে দেখা করতে যায়। সেখানে গিয়ে স্যাম একটা উদাস আর ডিপ্রেশনে বসে থাকা একটা মেয়েকে দেখতে পায়। স্যাম তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি জ্যাকসন? এরপর তারা দুজনেই একজন আরেকজনকে একে অপরের ব্যাপারে সবকিছুই জানায়। জ্যাকসন তাকে বলে যে, আমার মা আর আপনি যখন কলেজে ছিলেন তখনই আমার মা প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আমার মা এই ব্যাপারে আপনাকে বলার চেষ্টা করেছিল, তবে তার আগেই আপনাদের ব্রেকআপ হয়ে গিয়েছিল। তবে এখন আমার মা আর আমার মধ্যেকার রিলেশনও ভালো নেই। এই কথাগুলো স্যাম মেনে নিতে পারছিল না। স্যাম অনেক বেশি শকড ছিল, কারণ সে জানতোই না যে তার একটা মেয়ে আছে। স্যাম তখন তাকে বলে, তোমার মা আমাকে তোমার ব্যাপারে কিছুই বলেনি? জ্যাকসন তখন বলে, হ্যাঁ, আমি নিজেও এই ব্যাপারে কিছুদিন আগেই জানতে পেরেছি আর আপনাকে খোঁজাখুঁজি করা শুরু করেছি। এই কথাগুলো শুনে স্যাম এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়, কারণ সে অলরেডি সেকেন্ড একটা বিয়ে করে ফেলেছে আর তার দ্বিতীয় ওয়াইফ মানে দেবী জ্যাকসনকে কোনোভাবেই মেনে নিবে না। এরপরে স্যাম বলে, আমি খুবই তাড়াতাড়ি তোমার সাথে আবারও যোগাযোগ করব। স্যাম যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই সে দেখতে পায় কোট প্যান্ট পরা একটা অদ্ভুত মানুষ একটা বাচ্চার কাছে যাচ্ছে। হঠাৎ করেই সে দেখতে পায় এই মানুষটার মুখ অনেক বেশি বড় হয়ে খুলে যায় আর সে এই বাচ্চাটাকে জীবন্তই গিলে ফেলে। এই মানুষটার মুখের দাঁত আর জিভ অনেক বেশি বড় ছিল। এই বড় মুখওয়ালা মানুষটা এখানে স্যাম আর জ্যাকসনকে দেখে ফেলে এবং তাদের পিছু নিতে থাকে। তাকে দেখে এই দুজনেই দৌড়ে নিজেদের বাড়িতে চলে আসে। এই অদ্ভুত বড় মুখওয়ালা মানুষটাকে দেখে জ্যাকসন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তখনই তার কম্পিউটার অন করে আর ইন্টারনেটে এই বড় মুখওয়ালা মানুষটার ব্যাপারে সার্চ করে, কিন্তু ইন্টারনেটে তার ব্যাপারে কোনো ইনফরমেশনই ছিল না। তখনই কেউ খুবই জোরে জোরে তার দরজায় ধাক্কা দিতে থাকে। জ্যাকসন ভয়ে ভয়ে সেই দরজাটা খোলে, তবে দরজার বাইরে কেউই ছিল না। তবে যখনই সে দরজা বন্ধ করে তখনই সে দেখে অন্য একটা দরজা দিয়ে সেই মানুষটা ঘরের ভেতরে চলে এসেছে। এই মানুষটা এবার নিজের বড় মুখটা খোলে আর জ্যাকসনকেও খাওয়ার জন্য তার দিকে এগিয়ে যেতে থাকে। জ্যাকসন কোনোভাবে তার হাত থেকে নিজেকে বাঁচায় আর সেখান থেকে পালিয়ে স্যামের বাড়িতে পৌঁছায়। স্যাম আর জ্যাকসন যখন কথা বলছিল তখনই এখানে স্যামের ওয়াইফ দেবী
দেবী চলে আসে আর তাদের দুজনকে একসাথে কথা বলতে দেখতে পায়। জ্যাকসন এখানে স্যামকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে, তবে স্যাম এখানে তার কথায় রাজি হচ্ছিল না। এখানে স্যামের ওয়াইফ দেবী তাদের কথা শুনে তাদের উপরে সন্দেহ করে, সে ভাবছিল তাদের মধ্যে হয়তোবা অ্যাফেয়ার আছে, কিন্তু জ্যাকসন এখানে তাকে বলে যে আমি স্যামের মেয়ে, স্যাম আমার বাবা হয়। এরপর যখন স্যামের ওয়াইফ নিজেদের ঘরের পর্দা সরায় তখন সে দেখতে পায় তাদের বাড়ির সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। জ্যাকসন তখন তাদেরকে জানায় এটাই হচ্ছে সেই পার্কের মানুষটা যে আমাদের পিছু করেছে, আমাদের এখান থেকে দ্রুত চলে যেতে হবে। এখানে স্যামের স্ত্রী দেবী তাদেরকে একসাথে যেতে দিতে চাইছিল না, তবে জ্যাকসন তখন একটা ছুরি বের করে আর তাকে ভয় দেখায়, তখন দেবী তাদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দেয়। রাস্তায় জ্যাকসন জানায় যে সে তার বন্ধু লোটাসের কাছে যাবে, কারণ লোটাস এ ধরনের অদ্ভুত মানুষদের ব্যাপারে ভালো জানে আর সে জাদুও করতে পারে। ড্রাইভিং করার সময় জ্যাকসন সিগারেট খায়, এই জিনিসটা স্যামের একদমই ভালো লাগে না। এখানে এই দুজনই নিজেদের লাইফের প্রবলেম নিয়ে ডিসকাস করতে থাকে। এর মধ্যে স্যামকে দেবীও ফোন করছিল, কারণ সে নিজের স্বামীকে নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। এখানে স্যাম দেবীর ফোন তোলে না, তবে সে দেবীকে তার লোকেশন পাঠিয়ে দেয় যেন দেবী বুঝতে পারে যে সে কোথায় আছে। কিছুক্ষণ পর জ্যাকসন আর স্যাম লোটাসের কাছে পৌঁছে যায়, কিন্তু এখানে তো একটা পার্টি চলছিল, এখানে থাকা সবাই একদম নেশায় বুঁদ হয়েছিল। জ্যাকসন এখানে লোটাসকে সেই বড় মুখওয়ালা মানুষটি সম্পর্কে বলে, আর তারা এখানে এই বড় মুখওয়ালা মানুষটির নাম রাখে চ্যাম্পি। তবে এখানে মজার ব্যাপারটা হচ্ছে লোটাস এখানে এতটাই বেশি নেশায় বুঁদ হয়েছিল যে সে এখানে কোনো কথাই বুঝতে পারছিল না। এখানে তারা দুজন কোনোভাবে লোটাসকে রাজি করিয়ে নিজেদের গাড়িতে বসায় এবং তাকে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে। লোটাস এখানে তাদের দুজনকে জিজ্ঞাসা করে তোমরা আসলে কি চাও। জ্যাকসন তাকে বলে আমি চাই তুমি আমাদের চারপাশে একটা ম্যাজিক্যাল সার্কেল বানাও, যেন এই সার্কেলের মধ্যে চ্যাম্পি না আসতে পারে আর সে যেন আমাদের কোনো ক্ষতি করতে না পারে। এরপর চলতে চলতে তারা রাস্তায় সেই মেয়েটাকে দেখতে পায় যে মেয়েটাকে মুভির শুরুতে চ্যাম্পি পার্কের মধ্যে গিলে খেয়ে ফেলেছিল। জ্যাকসন তখন গাড়ি থামিয়ে সেই মেয়েটার কাছে যায়। মেয়েটা এখানে অনেক বেশি ভয় পেয়েছিল। জ্যাকসন তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। এই মেয়েটা ভয়ে ছিল, এই কারণে সে ঠিকমতো জ্যাকসনকে কিছুই বলছিল না। তখনই জ্যাকসন চ্যাম্পিকে আবারও নিজেদের দিকে আসতে দেখে, তখন তারা দ্রুত এই বাচ্চাটাকে নিজেদের গাড়িতে উঠায় আর সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে। রাস্তায় এই মেয়েটা তাদেরকে জানায় যে তার নাম বার্স। বার্স বলে আমি সেই বড় মুখওয়ালা মানুষটাকে চিনি না। যাই হোক, এখন এরা সবাই লোটাসের বাড়িতে পৌঁছে যায়। এখানে স্যাম যখন জ্যাকসনের সাথে কথা বলে তখন সে দেখতে পায় যে জ্যাকসন ড্রাগস নিচ্ছে। স্যাম তখন তার হাত থেকে এই ড্রাগসের প্যাকেটটা কেড়ে নেয় আর সেটাকে ফেলে দেয়। জ্যাকসন তখন তার উপরে রেগে যায় আর তাকে বলে তুমি জানো না যে আমার জীবনে কি চলছে, আমি কতটা বেশি ডিপ্রেশনে থাকি, আর আমি এই কারণেই এরকম করি, ড্রাগস নেই। তার কথা শুনে স্যামেরও এখানে অনেক বেশি খারাপ লাগে। এরপরে আমরা দেখতে পাই লোটাস বার্সকে গাড়ি থেকে বাইরে বের হতে বলে, তবে এখানে বার্স অনেক বেশি ভয় পেয়েছিল, সে গাড়ি থেকে বাইরে আসতে চাইছিল না। স্যাম তখন কোনোভাবে তাকে বুঝিয়ে গাড়ি থেকে বাইরে নিয়ে আসে। এখন জ্যাকসন লোটাসকে ম্যাজিক্যাল সার্কেল ড্র করতে বলে, কিন্তু নেশায় থাকার কারণে লোটাস এখানে ঘুমিয়ে পড়ে, তাই জ্যাকসন তাকে নিয়ে রুমে যায়। এরপরে জ্যাকসন সেই রুমে একটা বই পায়, যে বইয়ের মধ্যে অন্য দুনিয়ার বিভিন্ন ক্রিয়েচারদের ব্যাপারে লেখা ছিল। সে যখন এই রুম থেকে বাইরে আসে তখন সে দেখতে পায় স্যাম নিচে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, আর এই ছোট বাচ্চাটা তার উপরে বসে আছে। দেখে মনে হচ্ছিল এই বাচ্চাটা হয়তো তাকে কামড়ে খেয়ে ফেলার চেষ্টা করছে। তবে এই বাচ্চাটা যখন জ্যাকসনকে এখানে দেখতে পায় তখন সে ভয়ে এখান থেকে পালিয়ে যায়। এখন জ্যাকসন স্যামের জ্ঞান ফেরানোর চেষ্টা করে। যখন স্যামের জ্ঞান ফিরে আসে তখন সে জ্যাকসনকে জিজ্ঞাসা করে মনে হচ্ছিল কেউ আমার মুখ খেয়ে ফেলছে। যাই হোক, এরপর তারা নোটিস করে যে স্যামের একটা পা ছোট বাচ্চাদের পায়ের মতো হয়ে গেছে। নিজের পায়ের এরকম অবস্থা দেখে স্যাম নিজেও এখানে অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে স্যাম জ্যাকসনকে জানায় যে সে অলরেডি নিজের ওয়াইফকে কল করেছে আর তাকে এখানে আসতে বলেছে। এই কথাটা শুনে জ্যাকসন তার উপরে মন খারাপ করে আর এখান থেকে চলে যেতে নেয়। তখনই তারা বাইরে থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। তারা যখন বাইরে যায় তখন তারা বাইরে চ্যাম্পিকে দেখতে পায়। তবে এইবার তারা ভয় না পেয়ে সাহস করে এই চ্যাম্পির সাথে কথা বলার চেষ্টা করে। তারা চ্যাম্পিকে জিজ্ঞাসা করে তুমি সেই বাচ্চাটাকে মেরে ফেলার চেষ্টা কেন করলে, আর সেই বাচ্চাটা আমার পাকে এরকম অদ্ভুত কেন করে দিল। এখানে জ্যাকসনও চ্যাম্পিকে জিজ্ঞাসা করে যে সে আসলে এদের কাছে কি চায় আর সে কেন মানুষদের পেছনে লেগে আছে। সে শুধুমাত্র তাদেরকে ইশারা করে যে আমার মুখের মধ্যে চলে এসো। এখানে জ্যাকসন ভয় পেতে পেতে চ্যাম্পির মুখের মধ্যে চলে যায়। চ্যাম্পি এখানে স্যামকেও মুখের ভেতর যাওয়ার জন্য ইশারা করে, সেও তখন চ্যাম্পির মুখের মধ্যে ঢুকে পড়ে। ভেতরে যাওয়ার পর এরা দুজনেই চ্যাম্পির আওয়াজ শুনতে পায়। এখানে সে তাদেরকে ওয়েলকাম করে আর তাদেরকে বলে আমি এখানে শ্যাডো প্যারাসাইটকে ধরতে এসেছি, আর তোমরা যে বাচ্চাটাকে দেখেছো আর যে বাচ্চাটা তোমাদের সাথে আছে সেই বাচ্চাটার ভেতরেই মূলত শ্যাডো প্যারাসাইট আছে, আর সে মূলত শয়তান। সে মানুষদেরকে কামড়ে সবাইকে নিজের মতোই বানিয়ে দিচ্ছে। সে স্যামের উপরেও হামলা করেছিল আর এ কারণে স্যামের পা তার মতোই অর্থাৎ ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। চ্যাম্পি এখানে তাদেরকে জানায় যে সে যদি শ্যাডো প্যারাসাইটকে না খুঁজে পায় আর তাকে শেষ না করে তাহলে স্যামের পুরো শরীর ছোট
বাচ্চাদের মতো হয়ে যাবে, অর্থাৎ সেও একটা ক্লোন হয়ে যাবে, মানে স্যাম নিজেও ছোট বাচ্চাদের একটা ক্লোন হয়ে যাবে। এখানে তারা দুইজন ভালোভাবে বুঝতে পারে যে চ্যাম্পি কেন সেই পার্কে সেই ছোট মেয়েটাকে খেয়ে ফেলেছিল, আর চ্যাম্পি যে বাচ্চাটাকে খেয়েছিল সে মূলত একটা ক্লোন ছিল। চ্যাম্পি এখানে তাদেরকে বলে যে আমি যদি সেই শ্যাডো প্যারাসাইটটাকে শেষ করে দিতে পারি তাহলে সাথে সাথেই সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে, স্যামের পাও আগের মতোই হয়ে যাবে। এরপরে চ্যাম্পি এই দুজনকেই তার মুখ থেকে বাইরে বের করে দেয়। এখানে জ্যাকসন আর স্যাম চ্যাম্পির কথা পুরোপুরি বুঝতে না পারলেও তারা দুজনেই এটা ভেবে এখানে খুব খুশি হয়ে যায় যে চ্যাম্পি মূলত তাদের কোনো ক্ষতি চায় না, আর সে মূলত তাদের সাহায্য করতে চায়। এরপর চ্যাম্পি যখন সেখান থেকে চলে যেতে নেয় তখনই হুট করে সেখানে স্যামের বউ চলে আসে, আর সে তখন গাড়ি দিয়ে সরাসরি চ্যাম্পিকে উড়িয়ে দেয়, মানে সে নিজের গাড়ি দিয়ে চ্যাম্পিকে চাপা দিয়ে দেয়, আর সম্ভবত চ্যাম্পি এখানে মারা যায়। এখানে জ্যাকসন কাঁদতে কাঁদতে বলে চ্যাম্পি আমাদের সাহায্য করার চেষ্টা করেছিল, তুমি এখানে চ্যাম্পিকে কেন মেরে ফেললে, আমরা এখন কি করব, আমরা কিভাবে সেই ক্লোনটাকে শেষ করব। দেবী এখানে অনেক ভয় পেয়ে গিয়েছিল, সে এখানে পুলিশকে কল করার কথা ভাবতে থাকে। তখন জ্যাকসন আর স্যাম চ্যাম্পির বডিটাকে গাড়ির ডিকির মধ্যে বন্ধ করে দেয়। এরপর তারা সবাই একটা রেস্টুরেন্টে যায় খাবার খেতে। জ্যাকসন এখানে স্যামকে বলে তুমি তো নিজের বউয়ের গোলাম, তুমি তোমার ওয়াইফের উপরে একটা কথাও বলতে পারো না, আর তুমি তাকে অনেক বেশি ভয় পাও। এই কথাটা স্যামের একদমই ভালো লাগে না। স্যাম এখানে বলে এখন আমাদের সবচেয়ে জরুরি কাজটা হলো আমাদের সেই বাচ্চাটাকে খুঁজে বের করতে হবে, আর তাকে বোঝাতে হবে যে সে অনেক বড় একটা ভুল করছে। সে তখন আরো বলে আমার মনে হয় সেই বাচ্চাটার অনেকগুলো ক্লোন বাইরে ঘুরে বেড়াচ্ছে। জ্যাকসন তখন বুঝতে পারে যেহেতু এই বাচ্চাটা অন্য মানুষদেরকেও তার মতোই বানিয়ে ফেলছে, তাই সম্ভবত এই বাচ্চাটার আসলে অনেকগুলো ক্লোন আছে, আর সেই ক্লোনগুলো বাইরেই ঘুরে বেড়াচ্ছে। এখন আমরা আবারও সেই বাচ্চাটাকে দেখতে পাই। এই বাচ্চাটা এখন একটা মেয়ের কাছে যায়, আর সে এই মেয়েটার কাছে সাহায্য চায়। এদিকে জ্যাকসন আর স্যাম প্ল্যান করছিল যে তারা এখন এই বাচ্চাটার একটা ক্লোনের সাথে কথা বলবে। তারা যখন গাড়ি নিয়ে যাচ্ছিল তখনই স্যাম বলে আমার পায়ের মধ্যে আমি ফিল করতে পারছি, আর আমার মনে হচ্ছে সেই বাচ্চাটার একটা ক্লোন আশেপাশেই কোনো একটা জায়গায় আছে। এখানে জ্যাকসন দেবীকেও নিজের মেন্টাল কন্ডিশনের ব্যাপারে বলে। এর মধ্যেই তারা রাস্তায় বার্স আর তার মতোই দেখতে আরো দুইটা মেয়েকে দেখতে পায়, অর্থাৎ এগুলো ছিল এই মেয়েটা অর্থাৎ বার্সের ক্লোন। জ্যাকসন তখন গাড়ি থেকে বাইরে বেরিয়ে আসে, আর সাথে সাথেই এই তিনটা মেয়ে দৌড়াতে শুরু করে। তবে জ্যাকসন তখন দেবীর হেল্প নিয়ে এই মেয়েগুলোর মধ্যে থেকে একটি মেয়েকে ধরে ফেলে, আর তাকে এই গাড়ির ডিকিতে ভরে ফেলে। তবে তারা যে একটা বাচ্চাকে এভাবে ধরে গাড়ির ডিকির মধ্যে ভরছে এটা একটা মানুষ দেখে ফেলে। এই মানুষটা মনে করে যে এই লোকটা হয়তো বাচ্চাটাকে কিডন্যাপ করছে। সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করতে শুরু করে। তবে তখনই জ্যাকসন তার উপরে আক্রমণ করতে নেয়, এই কারণে এই লোকটা ভয়ে এখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে লোটাসের যখন ঘুম ভাঙে সে তখন নিজের ঘরে চ্যাম্পির লাশ দেখতে পায়। এদিকে এখন দেবী স্যামকে বলে যে সে তালাক চায়। তবে স্যাম এখানে দেবীকে তালাক দিতে চাইছিল না। দেবী বলে সবসময় তুমি অনেক বেশি ভুল করো, আর তুমি মোটেও একজন ভালো স্বামী নও। যাই হোক, এ ধরনের ঝগড়া করতে করতে তারা এই বাচ্চাটাকে নিয়ে একটা অ্যাপার্টমেন্টে চলে আসে। তারা তখন এই বাচ্চাটাকে একটা চেয়ারে বেঁধে ফেলে। এরপর তারা লোটাসকে ফোন করে আর বলে চ্যাম্পির বডিটাকে এই বাড়িতে নিয়ে আসতে। কিছুক্ষণ পর জ্যাকসন দেখতে পায় যে তাদের এই বাড়ির বাইরে এই বাচ্চাটার অনেকগুলো ক্লোন চলে এসেছে। জ্যাকসন এখানে সবাইকে বলে যে তাদের এই বাচ্চাটাকে অর্থাৎ বার্সকে টর্চার করা উচিত। সে ভাবছিল এই বাচ্চাটাকে টর্চার করে তাকে যদি এখান থেকে চলে যেতে বলা হয় তাহলে সে হয়তো এখান থেকে চলে যাবে। তবে স্যাম এরকমটা করতে রাজি হচ্ছিল না। এদিকে সেই বাচ্চার ক্লোনরা জ্যাকসনের বাড়ির প্রত্যেকটা এন্ট্রেন্স সব দরজা জানলা ব্লক করে দেয়, আর তারা ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এতক্ষণে লোটাসও এখানে পৌঁছে যায়। তবে তার গাড়ির আশেপাশেও এই বাচ্চার অনেকগুলো ক্লোন ঘুরছিল। জ্যাকসন লোটাসকে ম্যাজিক্যাল সার্কেল বানাতে বলে। লোটাস এখানে পরিষ্কারভাবে বলে দেয় যে আমি কোনো ম্যাজিক্যাল সার্কেল বানাতে পারি না, আমি কোনো জাদুকর নই। এদিকে স্যাম দেখতে পায় বার্সের কিছু ক্লোন দেবীর উপরে আক্রমণ করছে। স্যাম ক্লোনদের সেখান থেকে তাড়ায় আর দেবীকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে আসে। জ্যাকসন সেখান থেকে বাইরে বের হয় আর সেই ক্লোনদের সরিয়ে লোটাসকে গাড়ির ডিকি খুলতে বলে। ডিকি খুলেই জ্যাকসন একটা মেয়েকে চ্যাম্পির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, কিন্তু তখনই অন্য একটা মেয়ে জ্যাকসনকেই চ্যাম্পির মুখের মধ্যে ঢুকিয়ে দেয়, অর্থাৎ জ্যাকসন নিজেই চ্যাম্পির মুখের মধ্যে পড়ে যায়। অন্যদিকে দেবীরও এখন জ্ঞান ফিরে আসে, আর স্যাম তখন দেখতে পায় যে দেবীরও একটা হাত ছোট বাচ্চাদের মতো হয়ে গেছে। এই জিনিসটা নিয়ে তারা দুজনে এখানে অনেক বেশি টেনশনে পড়ে যায়। এদিকে চ্যাম্পির মুখের মধ্যে জ্যাকসন বার্সের একটা আত্মার সাথে কথা বলে। এখানে এই বাচ্চাটা বলে আমি কারো ক্ষতি করতে চাই না, আমার শরীরের মধ্যে শ্যাডো প্যারাসাইট আছে, আর সে সবাইকে কামড়ে নিজের মতো বানিয়ে দিচ্ছে। এই বাচ্চাটা এখানে জ্যাকসনকে জানায় যে সে নিজের বাবা মাকেই কামড়ে দিয়েছে, আর তার বাবা মাও তার মতোই এখানে ক্লোন হয়ে গেছে, আর সেই প্যারাসাইটটা এখনো এই বাচ্চাটা অর্থাৎ বার্সের শরীরের মধ্যেই আছে। এই বাচ্চাটা এখন জ্যাকসনকে বলে আমি আবারও হয়তো নিজের শরীরের কন্ট্রোল হারিয়ে ফেলবো, তাই তুমি দ্রুত এখান থেকে চলে যাও। এখন এখানে জ্যাকসন এই ছোট বাচ্চাটাকে বাঁচানোর জন্য রিস্ক নেয় আর বলে তুমি এই প্যারাসাইটটাকে আমার শরীরের মধ্যে পাঠিয়ে দাও, আমি এই শ্যাডো প্যারাসাইটটার সাথে ফাইট করার পুরোপুরি চেষ্টা করব। এরপরে এই বাচ্চাটা তার শ্যাডো প্যারাসাইটটাকে জ্যাকসনের শরীরের মধ্যে দিয়ে দেয়। যখনই এই প্যারাসাইটটা জ্যাকসনের শরীরের মধ্যে যায় তখনই এই প্যারাসাইটের প্রত্যেকটা ক্লোনকে দেখতে একদম জ্যাকসনের মতোই হয়ে যায়। মানে এতক্ষণ ক্লোন ছিল বাচ্চাদের, আর এখন ক্লোন হয়ে গেছে জ্যাকসনের। এখন জ্যাকসন
জ্যাকসন এখানে থাকা প্রত্যেকটা ক্লোনকে চ্যাম্পির মুখের মধ্যে ঢুকে যেতে বাধ্য করে। আর যখনই এই ক্লোনগুলো চ্যাম্পির মুখের মধ্যে দিয়ে ঢোকে তখন তারা আবারও নিজেদের আসল রূপে ফিরে আসছিল। আর এই মুখের ভেতরে কিন্তু জ্যাকসন আর চ্যাম্পি একসাথে ফাইটও করছিল। স্যাম তখন নিজেও চ্যাম্পির মুখের মধ্যে ঢুকে যায়, আর মুখের মধ্যে ঢোকার পর সে নিজের মেয়ের সাথে এই শ্যাডো প্যারাসাইটের সাথে ফাইট করতে থাকে, অর্থাৎ সে নিজের মেয়েকে এই ফাইটে সাহায্য করে। তারা দুজন মিলে জ্যাকসনের শরীর থেকে সেই শ্যাডো প্যারাসাইটটাকে বাইরে বের করে দেয়। তবে পোর্টাল বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন তারা বাইরে বের হয়ে আসতে পারছিল না। তখনই লোটাস আর দেবী একটা দড়ির সাহায্যে তাদের দুজনকেই টেনে বাইরে বের করে। এরা সবাই তখন বাইরে একে অপরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এখানে এই বাচ্চাটা অর্থাৎ বার্স নিজেও নিজের বাবা মাকে নর্মাল হতে দেখে আবারও অনেক বেশি খুশি হয়ে যায়। যেহেতু এই শ্যাডো প্যারাসাইটটা হেরে গেছে, তাই বাকি যত মানুষ ক্লোন হয়ে গিয়েছিল তারা সবাই আবারও নিজেদের আসল রূপে ফিরে এসেছিল। তারা সবাই এখানে অনেক বেশি খুশি ছিল। জ্যাকসন তখন কাঁদতে কাঁদতে স্যামের কাছে ক্ষমা চায় আর বলে আমার কারণেই এই সব কিছু হয়েছে। স্যাম তখন বলে না, এতে তোমার কোনো দোষ নেই, তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই, তোমার ক্ষমা চাওয়া উচিত না। এরপর তারা এখানে একে অপরকে জড়িয়ে ধরে। লোটাস তখন জ্যাকসনকে জিজ্ঞাসা করে এই লোকটাকে। জ্যাকসন তখন বলে এটা আমার বাবা। এরপর আমরা দেখতে পাই দেবীও এখানে জ্যাকসনকে মেনে নিয়েছে, অর্থাৎ তারা পুরো ফ্যামিলি এবার একত্রিত হয়ে গেছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়ে যায়। মানে মুভিটা কাইন্ড অফ ফ্যান্টাসি টাইপের, বাট মুভিটা খুব একটা বেশি যে ভালো তা না, আবার খুব বেশি যে খারাপ তাও না। মানে একটা শ্যাডো প্যারাসাইট আসে, শ্যাডো প্যারাসাইটটা বিভিন্ন মানুষকে কন্ট্রোল করে এন্ড সবাইকে নিজের ক্লোন বানিয়ে ফেলে। এন্ড লাস্টে আমরা দেখতে পাইছি এই শ্যাডো প্যারাসাইটটা জ্যাকসনের শরীরের মধ্যে চলে যায়। জ্যাকসন, স্যাম আর এই চ্যাম্পি একসাথে এই শ্যাডো প্যারাসাইটটার বিপক্ষে ফাইট করে। আর এই ফাইটে তারা যখন জিতে যায় তখন এই শ্যাডো প্যারাসাইটটা মারা যায়, আর সে যত মানুষকে ক্লোন বানিয়েছিল তারা সবাই আবারও আগের মতো নর্মাল হয়ে যায়। আর এখানেই মূলত এই মুভিটা শেষ হয়ে যায়। তো মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।